জামায়াতে ইসলামীর বিক্ষোভ, ঠাকুরগাঁওয়ের জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি। ঠাকুরগাঁও, বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্প্রতি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিতে ঠাকুরগাঁওয়ে এক বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে। দলটি আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকারের কাছে তাদের 5 দফা দাবি উত্থাপন করেছে। দাবি আদায়ে জামায়াতের এই কর্মসূচি স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। সমাবেশ শেষে জামায়াতের নেতারা তাদের মূল দাবিগুলো তুলে ধরেন। জামায়াতে ইসলামীর 5 দফা দাবি। জামায়াতে ইসলামী সরকারের কাছে যে 5টি মূল দাবি তুলে ধরেছে সেগুলো হলো: জুলাই সনদের বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করা। 2. পিআর পদ্ধতি চালু, স্বচ্ছতা ও জনগণের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি চালু করা। 3. লেভেল প্লেইং ফিল্ড, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দলের জন্য অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4. জুলুম দুর্নীতির বিচার, ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার নিশ্চিত করা। 5. রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি এবং 14 দলের রাজনৈতিক কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকট নিরসনের জন্য এই 5 দফা দাবি মেনে নেওয়া অপরিহার্য। দাবিগুলি পূরণ না হলে তারা রাজপথে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। ভিডিও চিত্রে মোহাম্মদ সাগর ইসলাম। যদি পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতিক হারে সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হয়, 2 কক্ষে এই পিআর বাস্তবায়ন করা না হয়, তাহলে এদেশে আবারও ফ্যাসিজম জন্ম নেবে। আমরা বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদের উত্থান দেশের মানুষ চায় না। বন্ধুগণ, এই অন্তর্বর্তীকালীন সরকার 3টা কথার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে। একটি হলো যে এই 24-এর গণ হত্যা যারা চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত এক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই বিচার এখনো দৃশ্যমান হয়নি। এই সরকার আরেকটি দায়িত্ব নিয়েছে, সংস্কার করা।